আমার স্বামী প্রবাসে আছে এমন কোনো আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব? কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে হাঁটতে কষ্ট হয়, দুনিয়াবি কাজ করি অনেক কষ্ট করে, পা ভাঁজ করে বসতে পারি না, কিভাবে নামাজ পড়ব? সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব? ছেলের বয়স যদি 2 মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে, সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। এরপরে শ্রাবণী ইসলাম লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে হাঁটতে কষ্ট হয়, দুনিয়াবি কাজ করি অনেক কষ্ট করে, পা ভাঁজ করে বসতে পারি না, কিভাবে নামাজ পড়ব? বোন শ্রাবণী, হাঁটুতে ব্যথার কারণে যে আপনার হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, পা ভাঁজ করে বসতে পারেন না, অতএব আপনি অহেতুক নিজেকে কষ্ট দিবেন না, বরং আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। রুকু এবং সিজদা যদি করতে পারেন করবেন, যদি করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বা কোনো কিছুতে দাঁড়ানোটা দাঁড়িয়ে করবেন, এরপরে চেয়ারে বসে বাকিটা ইশারায় আপনি করবেন। আর যদি রুকু ঠিকমতো করতে পারেন তাহলে রুকুটাও ঠিকমতো করবেন। সিজদার সময় শুধুমাত্র চেয়ারে বসে বা কোনো কিছুতে বসে আপনি একটু ঝুঁকে সিজদা নিয়ত করে আপনি সিজদা করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। এরপরে সামিয়া সুলতানা ইমু আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে আছে এমন কোনো আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না? হ্যাঁ বোন, আমল অবশ্যই আছে। প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশে থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হলো, স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন, সেজন্য তাগাদা দিবেন। সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী। অতএব এই কাজটা আপনি করেন, এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন, দেশে এসে হালাল উপার্জন যেন করতে পারেন সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান। আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের শরণাপন্ন হন, যাতে করে তিনি এটা বুঝেন যে স্বামী স্ত্রী একাকী দুজন দুই জায়গায় থাকা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না, বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন। আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট, অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন, সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান। সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন, তাকে সতর্ক রাখবেন, দিনই চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন, কাজগুলো আপনি করবেন। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহ তাআলা সহজ করুন। এমনি সুলাইমান চৌধুরী লিখেছেন, আমার মেয়ের নাম খাদিজা, জন্ম সনদে তার নাম খাদিজা আক্তার লিখে দিলে সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, আপনি তাকে শুধু খাদিজাই বলে ডাকেন, জন্ম সনদ বা আপনার অন্যান্য এভিডেন্স ইত্যাদিতে খাদিজা আক্তার লিখেছেন, সমস্যা নেই। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, সম্প্রতি একজন অভিনেত্রী আত্মহত্যা করেছেন, তিনি একাকী জীবনযাপন করতেন, আরেকজন যুবক ফেসবুকে লাইভ চালু রেখে আত্মহত্যা করেছেন, স্বেচ্ছামৃত্যু আত্মহত্যা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন। দেখুন, আমরা খুব ভয়াবহ একটা সময় পার করছি এবং এই জাতীয় আত্মহত্যার ঘটনাগুলো প্রায় আমরা শুনতে পাই, কিন্তু অবাক করা বিষয় হলো আমরা সেখান থেকে না শিক্ষা গ্রহণ করছি, না এগুলোর মূল কারণ আবিষ্কার করার চেষ্টা করছি। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এটা নিয়ে কাজ করে, তাদের বিভিন্ন গবেষণা আছে, তারা বিভিন্ন কারণ বলে থাকেন, বেকারত্ব, টাকা পয়সার অভাব, এটা সেটা ইত্যাদি। এই কারণগুলোর অবশ্যই প্রভাব আছে, সন্দেহ নেই, অস্বীকার করবার সুযোগ নেই। তবে আমরা বলতে চাই এগুলো মূল কারণ না। আজ থেকে আপনি 50 বছর আগের বাংলাদেশের কথা যদি বলেন তাহলে অভাব আরও বেশি ছিল, এত কাজের ক্ষেত্র ছিল না। বেকারত্বের কথা যদি বলেন তখন আজকের মতো এত চাকুরি তখন ছিল না, কিন্তু তখন মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেশি ছিল না। তাহলে তারা কেন আত্মহত্যা কম করেছেন, এখন কেন আত্মহত্যা বেশি হচ্ছে? এগুলোর সবচেয়ে বড় কারণ হলো ধর্মীয় চেতনা হারিয়ে যাওয়া।
ধর্মীয় চেতনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকার কথা না। হ্যাঁ, কোনো হুজুর আত্মহত্যা করছেন, কিন্তু সেটা মানে রেশিও যদি আমরা যদি আনি তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ আনলে হুজুরদের মধ্যে শতকরা নয়, বরং হাজারের মধ্যে 1-2জনও আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটে না। বাংলাদেশে এ ধরনের আত্মহত্যার ঘটনা প্রায় ঘটছে। এর আরেকটি বড় কারণ হলো তথাকথিত ব্যক্তি স্বাধীনতার এই স্লোগানটির অপব্যবহার। ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীনতা, সীমাহীন ব্যক্তি স্বাধীনতা, কোনো প্রকার গণ্ডি না রেখে যা খুশি তা করার প্রবণতা, এটা মানুষকে আত্মহত্যার করতে অনেক সময় উদ্বুদ্ধ করে যে আমার শরীর, আমার জীবন, এর সাথে তো মানে কারোর কোনো অধিকার জড়িত না, এটা আমার ব্যাপার, আমি যা খুশি তা করবো। আসলে কি তাই? আপনার জন্ম হয়েছে, আপনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, আপনাকে তিল তিল করে গড়ে তুলেছে যারা, তাদের কি কোনো দাবি নেই, কোনো কি অধিকার নেই? আপনি চাইলে শেষ করে ফেলতে পারবেন? আপনার মহান সৃষ্টিকর্তা আছে, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার তার কাছে জবাবদিহিতা আছে, আপনার কি তার কাছে জবাবদিহিতার কোনো ব্যাপার নেই? এই যে বিশ্বাসহীনতার জায়গা থেকে, কুফুরের জায়গা থেকে এ ধরনের লাগামহীন ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়। ব্যক্তি স্বাধীনতা ভালো, কিন্তু লাগামহীন ব্যক্তি স্বাধীনতা এটা অনেক সময় আত্মহত্যার মতো এই বিষয়গুলোকে সহজ করে দেয়। ইসলাম পরিষ্কারভাবে আত্মহত্যাকে হারাম করেছে, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সমাজে মাদক সহ অনেক অন্যায় অনাচার দেখি, এগুলোরও মূল কারণ হলো ধর্মীয় চর্চার অভাব। বিশেষ করে যেই অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তিনি আমরা জানি একটি অ্যাপসে আপনার বেশ কিছু মানে গুনাহের কাজ, জুয়া এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ডিপ্রেশনও ভুগে একটা পর্যায়ে তিনি আত্মহত্যার পথে চলে গেছেন। এরকম আরও কত যুবক ধ্বংস হচ্ছে, কত মানুষ শেষ হচ্ছে। এই অন্যায়গুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় না। দেখুন, একটা জীবন চলে গেল, কিন্তু এটার ব্যাপারে যাতে এগুলো ব্যবহার করতে না পারে বা তরুণের জন্য এদিকে না ঝুঁকে, তার জন্য কোনো উদ্যোগ কিন্তু নেই। অর্থাৎ মূল কাজের কাজ আমরা করছি না, যার কারণে কিন্তু আত্মহত্যা কিন্তু বাংলাদেশে বেড়েই চলেছে। 2011 সনে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতায় পৃথিবীতে বাংলাদেশ ছিল 38তম। মাত্র 4 বছরের ব্যবধানে 2014 সনে এসে সেই বাংলাদেশ আত্মহত্যা প্রবণতায় পৃথিবীর 10ম স্থান দখল করেছে। মানে 39%-এরও বেশি বেড়েছে মাত্র 4 বছরের ব্যবধানে আত্মহত্যা। এবং 2021-এ বা 21-22-এ আত্মহত্যা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে কি পরিমাণ ছিল? 364 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে মাত্র 1 বছরে, 21 অথবা 22-এ অথবা 21-22-এ মিলিয়ে 1 বছরে। তো এটা শিক্ষার্থীদের মধ্যে, ইউনিভার্সিটির শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এটি ঘটেছে। তো এইভাবে শুধুমাত্র করোনার সময় 14,000 মানুষ বাংলাদেশে আত্মহত্যা করেছে। এই বিষয়গুলো বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকের গেল 9 সেপ্টেম্বর একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। 10 সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয় গোটা বিশ্বজুড়ে। আমাদের দেশ, আমরা আমাদের দেশে দালান কোঠা, গাড়ি, অন্যান্য দিক থেকে অবকাঠামো এবং অন্যান্য দিক থেকে গড় আয় মানুষের সব কিছু বেড়েছে এবং ভালো থাকার উপকরণগুলো বেড়েছে। বাট দুঃখজনক বিষয় দেখতে পাচ্ছি আমরা যে মানুষ কিন্তু অশান্তিতে আস্তে আস্তে আরও বেশি প্রবেশ করে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা যেন আবারও জ্বলে উঠছে আমাদের সামনে। লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ থাকার নাম সচ্ছলতা নয়, ধনী হওয়া নয়। প্রকৃত ধনী হওয়া হলো মানুষ যখন মনের দিক থেকে সচ্ছল হয়, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাতে খুশি হয়, লোভী না হয়, সেটাই হলো প্রকৃত সচ্ছলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জীবন দান করুন এবং এ ধরনের আত্মহত্যাগুলোকে বন্ধ করবার জন্য আমাদেরকে অবশ্যই দ্বীনি চর্চা, দ্বীনি চেতনা আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে এবং সেই সাথে অন্যায়ের সমস্ত পথগুলো বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী মুসলিম। বুখারী এক যুগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়াতে কেউ নিজেকে শেষ করে আত্মহত্যা করে কোনো একটা পন্থায়, কোনো একটা উপায়ে, সেটা বিষ পান করে হোক, গলায় দড়ি দিয়ে হোক বা কোনো পন্থায়, কিয়ামতের ময়দানে ওই জিনিসটা দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। তার মানে তার শাস্তি নিশ্চিত এবং সেটা দিয়ে শাস্তি হতে থাকবে, শুধু সেখানে মৃত্যুটা হবে না, সে শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য এই আত্মহত্যার এই ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।